এই যে আবু তোহা আদনান, আপনারা জানেন তার একটা বৈবাহিক সম্পর্ক ছিল। তার স্ত্রী সংবাদ সম্মেলন করে তার স্বামী আবু তোহা আদনানের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে। তাদের মধ্যে তালাক দেওয়া দেওয়ি হয়ে গিয়েছে, কিন্তু 1 মাস যাইতে না যাইতে তারা নাকি আবার মিলে গিয়েছে। তালাক যদি দেওয়া হয় তাইলে অন্তত পক্ষে 1 মাসের ভিতরে মিলিত হওয়ার কোনো সুযোগ ইসলামে অন্তত পক্ষে নাই। ইসলামের কিছু নিয়ম কানুন রুলস আছে না নাই? তো এরা ইসলামটাকে তামসা বানায় ফেলছে। এরা ইসলামটাকে কি বানায় ফেলছে? তামসা বানায় ফেলছে। তারা ইসলামটাকে ইসলাম রাখে না, এটা ফিসেলাম, হুন্দিনাম, এটাকে ফিসেলাম বানায় ফেলছে। তাদের দলে ভোট দিলে নাকি মানে ব্যস্ত নহারা জীবন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে 3 সোয়াব, এত বেশি সোয়াব বলে সিলুকে মারে দিলে। তাহলে বোঝা যায় ডাল মে কুচ কালা হে, বলে না ডাল মে কুচ। এগুলার সাথে অন্তত পক্ষে প্রকৃত মুসলমানের কখনো ঐক্য হতে পারে। যারা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট বলতে পারে, অন্তত পক্ষে তারা কখনো ইসলাম শব্দ মুখে আনতে পারে। নামাজ আর রোজা হতে পারে, মুদ্রার এপিট আর ওপিট। হজ আর যাকাত হতে পারে, মুদ্রার এপিট আর ওপিট। কখনো কখনো রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট কখনোই হতে পারে না। নিঃসন্দেহে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে। শয়তানের যে পরিণতি তারও সেই পরিণতি, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা সুন্নি জনতা, আমাদেরকে তারা অনেক টিটকিরি দিয়েছে, আমাদের উপর তারা জুলুম করেছে, আমাদেরকে মাজার পূজারী বলে আমাদেরকে তিরস্কার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আমাদেরকে তার হাবিবের মাধ্যমে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমাদেরকে মাজার পূজারী বলেছে, তাদেরকে দুর্গা পূজারী বানাইয়া ছেড়েছে, ঠিক কিনা? আমাদের ওলি আল্লাহর দরবারে তাবাররুক, মিলাদুন নবীর তাবাররুককে কুকুরের পায়খানার সাথে তারা তুলনা করেছে। ওলি আল্লাহর দরবারে তাবাররুক, মিলাদুন নবীর তাবাররুক তাদের কপালে জুটে নাই, কিন্তু দুর্গা বাড়ির লাড্ডু জুটেছে, ঠিক কিনা? তাদের ওলি আল্লাহর দরবারের তাবাররুক ভালো লাগে নাই। আল্লাহ কয়, তোদেরকে আমি দুর্গা পূজার প্রসাদ লাড্ডু খাওয়াবো, ঠিক কিনা? এই লাড্ডু আজকে মুখে খেয়েছে, কবরে পিছন দিয়ে দিবে, ঠিক কিনা? আছে না নাই? দেখা যায় কি যায় না? এরা কি ইসলাম না ফিসেলাম? হুন্দি না মুয়া? এরা কখনো প্রকৃত ইসলাম এটা হতে পারে না। আমরা কোন ব্যক্তির ইসলাম চাই না, আমরা মদিনাওয়ালার ইসলাম চাই। আর এই মদিনাওয়ালার ইসলাম মাত্র একটা দলের মধ্যেই পাওয়া যায়, যেই দলের নাম হলো আখিলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? কারণ তাদের মধ্যে প্রকৃত ইসলাম নাই। যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা, এটা শিরিক বলে, হারাম বলে, বেদাত বলে, অন্তত পক্ষে তারা কখনো মুসলমান দাবি করতে পারে? আরো জোরে বলেন না পারে? ধরেন আপনাকে একটা প্রশ্ন করি, একটা মানুষের হায়াত আছে, ওই পরিমাণ হায়াত যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তার সময়, অথবা এই দুইটা সেন্টেন্সের একটা অংশ পড়লে আরেকটা অংশ পড়ার সময় নাই, আগেরটা পড়লে পিছেরটা পড়তে পারবে না, পিছেরটা পড়লে আগেরটা পড়তে পারবে না। সে এখন মুসলমান হতে চায়, তার সময় আছে, হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, না হলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। এখন সে কি কোনটা পড়বে? ইসলাম কিভাবে সে ইসলামের মধ্যে দাখিল হবে? দেখি একটু বলেন তো।
লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিও মানে, লা ইলাহা ইল্লাল্লাহ খ্রিস্টানরাও। হিন্দুদের মধ্যে অনেক হিন্দু আছে যারা এক ঈশ্বরবাদী। তারা কি করে? একজন ঈশ্বরের আরাধনা করে, হয়তোবা আমাদের নিয়মে করে না, তারা তাদের নিয়মে করে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার যদি সময় থাকে ওইটুকু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় আপনার নাই। ফতোয়া হচ্ছে মুফতি সাহেব মাদ্দাজিল্লুল আলী আমাদের সামনে রয়েছেন, সমস্ত মুফতি এক হয়ে গেল, বলতেছে সে যদি সময় পায় ওইটুকু একটা বাক্য পড়লে আরেকটা পড়তে পারবে না, তাহলে সে পড়ে নিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এইটুকু পড়ে যদি ইন্তেকাল করে সে আল্লাহর দরবারে জান্নাতি হবে। বড় করে বলে সুবহানাল্লাহ।